সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ থাকুন। আর আজকে গন্তব্য আমাদের পাহাড়, আমাদের খুব কাছের জায়গা পাহাড়। এখানেই আমরা যাচ্ছি আজকে। অনেক দিন পর একটা প্রোগ্রাম করা হয়েছে ঘুরতে যাওয়ার, সেই জন্য সকলে মিলে আর না করে চলে এসেছি আমরা বাসের মধ্যে। স্বস্তিক এত আনন্দ পেয়েছে যে ও চিপস খাওয়াটা একদমই ভুলতে পারছিল না, তাই আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম। বাস থেকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শিলিগুড়ি থেকে নেমে আমরা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়ে গেছি। পাহাড়ের সবুজ গালিচার ওপর দিয়ে আঁকাবাঁকা রাস্তার পথ এত মন ছুঁয়ে গেল, আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তাই এটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে সত্যি কি সুন্দর অপূর্ব পৃথিবীর সৃষ্টি। আমরা তো এই সমস্ত কিছু দেখতেই পাই না, এখানে আসার জন্য দেখা হলো। এখন দাঁড়িয়ে নিয়েছি একটু ব্রেকফাস্ট করব বলে। এখানে ব্রেকফাস্টে আমাদের র্যামেন চলে এসছে। আর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা আমাদের গন্তব্য পাহাড়, সেই পাহাড়ের উদ্দেশ্যে আমরা এগিয়ে গেলাম। আর এখানে আমাদের ক্লক টাওয়ারের কাছেই পাহাড়ে নেওয়া হয়েছে হোটেল, এখানেই থাকার ব্যবস্থা আজকে। আর ঝিরিঝিরি বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, সত্যিই এটা না এলে একদমই মিস করতাম আমরা। তাই এখানে চলে এসেছি এখন আজকের গন্তব্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। কারণ আপনাদের যদি কারো আসার থাকে তাহলে এখানে আসতে পারেন এবং এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। সত্যিই খুব সুন্দর সুব্যবস্থা, সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। তাই আপনাদের সাথে আজকের রুমটাও আমি একটু শেয়ার করব। এখানে দেওয়া রয়েছে 2টি কিং সাইজের বেড, আর এখানে রয়েছে উইন্ডো। আর যেটা না বললেই নয়, কারণ এখানে যেহেতু খুব ঠান্ডা, তাই ঠান্ডার জন্য সমস্ত কিছু কাঠের আর নিচে কার্পেট বিছানো। আর এখানে দেওয়া রয়েছে একটা ওয়ার্ড্রপ, 2টো মিরার, 2টো ঘরের জন্য, 2টো বসার সোফা। খুব সুন্দর সুব্যবস্থা আর নিট অ্যান্ড ক্লিন। এবার একটু টয়লেটটাই দেখিয়ে নেব, কারণ টয়লেটটা যেহেতু ঠান্ডার জায়গা, তাই এখানে গিজার থাকাটা খুব দরকার। সেজন্য গিজারের খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে আর সমস্ত কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম। যেখানে ম্যাল রয়েছে, ম্যাল মার্কেটের উল্টো দিকেই রয়েছে মহাকাল মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর আর বহু পুরাতন এই মন্দির। তাই এই প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম। একটু পাহাড়ের ওপরে ঠিকই, কিন্তু এখানে আস্তে আস্তে গেলে কোনো অসুবিধা হবে না সেরকম। অনেক বয়স্ক বৃদ্ধারাও এখানে দেখলাম যে ভগবানের দর্শন করতে আসছিলেন। তো ওই জন্যে আমরাও চলে যাচ্ছি এখন ভগবানের দর্শন করার জন্য। আস্তে আস্তে আমরাও উঠে পড়লাম, মোটামুটি চলে এসেছি। এখন ভগবানের দর্শন করে নেব। আর এখানে ভীষণ বাঁদর আছে, একটু সাবধানে থাকবেন, কারণ ফোন ওরা নেয় না ঠিকই, খাবারের উদ্দেশ্যেই ঘুরে বেড়ায়, কিন্তু বাচ্চা ছেলে থাকলে সঙ্গে একটু সাবধানে রাখবেন। যেহেতু স্বস্তিক আমাদের সঙ্গে ছিল, তাই ওকে একটু সাবধানেই রাখা হয়েছিল। বাঁদরগুলো ছোট ছোট ছানা ছিল সঙ্গে, সেই জন্য। আর এখানে চারিদিকটা এত সুন্দর, সত্যিই খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। মন্দিরটি এত সুন্দর, না দেখলে সত্যিই মিস করবেন। একটু কষ্ট হবে হয়তো ঠিকই, কিন্তু একটু কষ্ট করে গেলে না ভীষণ সুন্দর দৃশ্য আপনি ওপর থেকে লক্ষ্য করতে পারবেন। নিচের দিকটা এত সুন্দর, সত্যি। মেন জায়গার নামটা কিন্তু আমি মেনশন করিনি ভিডিওতে, এটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যিই আমার মন ছুঁয়ে গেল। আশা করি আপনাদেরও মন ছুঁয়ে যাবে। দেখতে থাকুন আমার ভিডিও, আসছি পরের ব্লগ।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকুন।